চলে এলাম একটা দারুণ স্বাদের বাঁধাকপির ঘন্ট নিয়ে। তো এটা খেতে এত সুন্দর লাগে, তো একবার অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন। তো এর জন্য উপকরণ লাগছে এখানে চিংড়ি মাছ আর আলু, আর এদিকে বাঁধাকপিটা কেটে গরম জলে একটু সামান্য ভাপ দিয়ে রেখেছি, সেদ্ধ করিনি একদম, শুধু একটু ভাপ দিয়ে রেখেছি। কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। এবার চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, সামান্য উল্টে পাল্টে ভেজে নেব। আর এতে সামান্য একটু লবণ দিয়ে দেবো। ভাজা আগে আমি এতে কোনো লবণ দিয়ে রাখিনি, তো এখন একটু লবণ দিয়ে ভেজে নেবো। আমি কিন্তু এতে এখনও হলুদ দিচ্ছি না, হলুদটা পরে দেব। তো আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, পুরো লাল লাল করে ভেজে তুলে নেব। আর এদিকে চিংড়ি মাছটা ভাজার পরে এরকম হয়েছে, খুব বেশি ভাজিনি, একটু একটু লাল হয়েছে, তখনই তুলে নিয়েছি। দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন ওই তেলেই, জিরে দিয়ে আলু দিয়ে একটু ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে এতে দিয়ে দেবো আমি কিছু মশলা। এখানে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ আর আদা বাটা। মশলাটা দিয়ে আমি আলুটাকে ভালো করে কষে নেব, পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে। আলুটা যখন কষে একদম যখন তেল ছেড়ে আসবে তখনই আমি এতে বাঁধাকপি দেবো। তো তার আগে দিয়ে দিলাম একটা পাকা টমেটো আর দিয়ে দেবো কিছু মটরশুঁটি। বাড়িতে আমার মটরশুঁটি আসলে আমি আগে সমস্ত মটরশুঁটিগুলো ছাড়িয়ে কৌটোতে ভরে রাখি, কারণ যখন আমি রান্না করি তখন ওই তাড়াহুড়ো করে মটরশুঁটি বেছে বেছে তরকারিতে দেওয়া খুবই অসুবিধা হয়। তো এরকম করে একটা কৌটো ভরে ফ্রিজে রেখে দিই, যখন যেটুকু লাগে ওখান থেকে নিয়ে নিই। তো যাই হোক, মশলাটা কষা হয়ে গিয়েছে, তেল ছেড়ে এসছে, এইবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো এতে। বাঁধাকপিগুলো দিয়ে একটু সময় ধরে রান্না করতে হবে ঢেকে ঢেকে, যেহেতু আলুগুলো আমি শুধু ভাজা করেছি, এটা সেদ্ধ করা না একদমই। তো আলুটা গলতেও দিতে হবে আর বাঁধাকপিটাও হবে, ওটাও গলবে। তো এরকম নেড়ে চেড়ে কিছুক্ষণ হওয়ার পরে আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে মিনিট 10 হওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো, যাতে এটা একটু ভালো দেখতেও হয় আর একটু টাইট হয় সেজন্য। তো চালের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে আমি সামান্য চিনি আর একটু গরম মশলা বাটা দিয়ে নামিয়ে দেবো। তো এটা খেতে এত সুন্দর হয়েছিল, তো অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। একবার যে খাবে সে বলবে সত্যি খুবই টেস্টি খাবার। তো চলো, আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে সবার সঙ্গে।